State Bank of India আর্কাইভসের পার্ট 2 অফ দ্য ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। আমি এই চ্যানেলের হোস্ট পূজা। আমি এখন রেকর্ডিং করছি। এখন রাতের অনেকটাই বাজে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি মাইক পরেই রেকর্ডিংটা করছি, বাট তোমরা তাও হয়তো বৃষ্টির আওয়াজটা পাবে, কারণ খুবই জোরে বৃষ্টি পড়ছে আর বাজ পড়ছে। তা আমি রাতেই রেকর্ডিংগুলো করি, রাত মানে মধ্যরাত না, ওই 10:30 11টা এরকমের নাগাদ, কারণ এরপরে আর জেগে রেকর্ডিং করলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে বাকি কাজ করা সম্ভবপর হয় না। তো আর্কাইভসের পার্ট 2 তোমাদের সামনে নিয়ে এলাম। এই ভিডিওটা দেখো। আমি যখন অফিসে যাই, এটা হেড অফিসে লোকেটেড, যেমন আমি আগের ব্লগেও বলেছিলাম। SBI LHO কলকাতা, মানে বাবুঘাটে সমৃদ্ধি ভবন বলে যে বিল্ডিংটা আছে, সেটাই হচ্ছে SBI হেড অফিস, ফ্লোটেলের ঠিক অপোজিটে। তো সেখানে 10th ফ্লোরে আমাদের আর্কাইভস মানে বেসিক্যালি ইটস আ মিউজিয়াম। সব ব্যাংকিং অ্যান্ড ইকোনমি রিলেটেড স্টাফ এখানে আর্কাইভ করা আছে, এর জন্যই তার নাম আর্কাইভস, মানে সংরক্ষণ করা হয়েছে। তো এই জায়গাটা ইটস ফ্রি অফ চার্জ, নর্মাল ব্যাংকিং আওয়ার্স মানে 10 to 4 মধ্যে ইটস ওপেন ফর অল। এই যে এখানে তোমরা দেখছো সবার, এটা হচ্ছে গিয়ে তখনকার সময়কার আর কি লেজার বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখানে অনেক সেই সময়কার বিশিষ্ট ব্যক্তিদের সব পেপারস যা আছে এখানে, সেগুলো তুলে ধরা হয়েছে। আমি ফটোতে বা ভিডিওতে চেষ্টা করেছি যতটা কাছের থেকে গিয়ে তুলে নেওয়া যায় সেগুলো। এর তো তোমরা জানোই ইনাকে, JRD টাটা। ওনার দেখো লেটার যে করেছিল JRD টাটা ম্যানেজিং ডিরেক্টরকে ইন্ডিয়ানাইজেশনের ওপরে, তো সেটাও এখানে রাখা আছে। ওনার কিছু অ্যাকাউন্ট স্টেটমেন্ট, মানে কারেন্ট অ্যাকাউন্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লোন অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লোন অ্যাকাউন্ট ফ্রম SBI, সেটার তোমাদেরকে ভিডিও দেখালাম। তো এরকমের প্রচুর, মানে ভর্তি। এখানে আসলে আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম, হাতে অন্তত 2 ঘন্টা সময় নিয়ে আসা ভালো। ইন্টারেস্ট না থাকলে অতক্ষণ লাগবে না, আর ইন্টারেস্ট থাকলে 2 ঘন্টা ইজ সাফিসিয়েন্ট, কারণ একটু ভালোভাবে দেখা, পড়ে পড়ে দেখতে সময় লাগে। যেমনটা বললাম, এটা কিন্তু ফ্রি, ভিজিটের জন্য কোনো, মানে ঢোকার জন্য কোনো চার্জেস লাগবে না। তাই আমার তো মনে হয় কলকাতায় যদি আসো, থাকো, আর যদি সময় থাকে, সময় নাও যদি থাকে, তাহলেও সময় বের করে এখানে অবশ্যই ভিজিট করো। খুবই এনরিচিং ব্যাপারটা, আর খুবই স্নিগ্ধ পরিবেশ। মানে এখানে ঢুকলে না একটা অন্য রকমের কাম, ইউ উইল ফিল আ ডিফারেন্ট কাইন্ড অফ আ কামনেস অ্যান্ড ইউ গেট টু নো আ লট অফ থিং। এবার অনেকেরাই বলবে যে এই থিং জেনে আমার কী হবে, এসব জেনে না, জেনে কিছুই হয়তো কাজে লাগবে না, কিন্তু আমার তো মনে হয় সব নলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল। তাই দেখো না একবার এসে কেমন লাগে, যদি একটু সময় থাকে একটু বের করে এসো, একবার ঢু মেরে যেও SBI এর LHO 10 তলায়, আমার তো মানে খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে প্রায় সময়ই দেখি প্রচুর কলেজের আর স্কুলের ছেলেমেয়েদেরকে দেখি। আমার মনে হয় এক্সকারশন টাইপের কিছু ওখানে নিয়ে আসে আর কি, স্কুল থেকে আর কলেজ থেকে। বাচ্চাদেরকে দেখি লাইন দিয়ে নিচে দাঁড়িয়ে আছে, চেকিং হচ্ছে। তো বাচ্চারা তো আসেই, বাট যারা বড় তাদের আর সময়ও হয় না, ইন্টারেস্টও নেই, আর সবচেয়ে বড় কথা অনেকেরা হয়তো জানেই না। তাই আমার যতটুকু আমার পক্ষে সম্ভব অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ SBI সবার কাছে পৌঁছে দেওয়া যে এটা আছে সবার জন্য ফ্রিতে অ্যাভেলেবল, যেটা তোমরা এসে অবশ্যই দেখতে পারো আর কিছু নলেজ গেন করতে পারো। আর নলেজ গেনের সঙ্গে পরিবেশটা তো দারুণই। ফ্লোটেলে ভিজিট করলেই একবার চলে এসো, একটুখানি ঢু মেরে যেও, ভালো লাগবে। তো আমি আগের ব্লগেও বলছিলাম, একটা ইনসিডেন্ট শেয়ার করছিলাম যে SBI বলতেই আমরা বুঝি যে কাজ হয় না, তাই তো। তো আমার এরকমের প্রচুর মানে বন্ধু বান্ধবী যারা ছিল ওই সময় যখন আমি ব্যাংকে জয়েন করেছি, তখন তারা কলেজেই পড়ে। আমিও কলেজ ছেড়েই ব্যাংকে জয়েন করি, মানে কমপ্লিট করিনি আমি আমার মাস্টার্স, তখন পরে কমপ্লিট করেছি। তো খুবই মানে হেয় করা, তারপরে নিচু করা, ব্যাংকের কাজ হয় না, মানে ব্যাংকের লোকেরা কাজ করে না, আমার সামনেই আর কি এসব বলা বলি করা। আর একদমই ছোট ছিলাম তখন, মানে 20 বছর বয়স, 20-21 বছর বয়স তখন আমার। তাই বুঝতে পারতাম না যে অপমান করছে, তাই গায়ে মাখাতাম না, ভালো লাগতো না ব্যাপারটা, বাট কেন ভালো লাগছে না সেটা বুঝতে পারতাম না। যাই হোক, সেই সব লোকজনদের সাথে এখন আর সম্পর্ক নেই।
ঠাকুরের প্রচুর আশীর্বাদ যে এরকমের একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পেরেছি। তাই তোমাদের জন্য, তোমাদের সবার জন্য, সকলের জন্য যারা দেখছো ভিডিওটা, এতক্ষণ দেখেছো আর কি ভিডিওটা, তাহলে তোমরা এই জায়গাটা অবধি পৌঁছেছো যে কখনো যদি কোনো জায়গায় মনে হয় নিজের আত্মসম্মানে লাগছে, সেখান থেকে না বেশি দিন ওয়েট না করে তখনই বেরিয়ে যাওয়াই ভালো। যে কোনো জায়গায়, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, সেই জিনিসটাকে লিঙ্গার না করাটাই বেস্ট। কারণ এটা যখন একবার শুরু হয়ে যায়, আইদার সেটা এক্সপ্রেস করে বলে দাও যেটা আমার ভালো লাগছে না, অ্যান্ড দেখো যে সেটা পরিবর্তন হয় কি না। হলে খুব ভালো, থামস আপ, প্লিজ কন্টিনিউ। আর যদি না হয় তাহলে ইউ শুড চেঞ্জ ইয়োর সেলফ। মানে একটা চেঞ্জ করতে পারো, চেঞ্জ ইয়োর সেলফ অর চেঞ্জ দ্য সিচুয়েশন। মানে কামিং আউট অফ দ্যাট রিলেশনশিপ, whether that is a friendship or a like a marriage or a office work culture, if possible come out, otherwise change yourself। মানে নিজেকে একটুখানি থিক স্কিনড হতে হবে, মানে একটুখানি না, ভালোই থিক স্কিনড হতে হবে, কান বন্ধ করে ফেলতে হবে, একদম শুনতেই পারছি না কিছু যা বলছে, এরকমের করতে হবে, তাই না? আর তো আমি কোনো উপায় দেখছি না। মানে সবখানে থেকে তো আমি বলতে পারবো না যে না আমার এটা ভালো লাগছে না, আমি বেরিয়ে যাবো। অনেক সময় অফিসেও আমাদের ওয়ার্ক কালচার খুব হয়ে যায় এরকমের যে সেই পরিবেশটা, পার্টিকুলারলি ওই পার্টিকুলার জায়গায় হয়তো পরিবেশটা খারাপ হয়ে গেল, তো আমরা তো আর বলতে পারবো না আমরা চাকরি ছেড়ে চলে যাব, তাই না? করতে হবে তখন, ওই চেঞ্জ করতে হবে নিজেকে। যদি ছাড়া না যায়, লোকজন যদি চেঞ্জ না করা যায়, তাহলে নিজেকে একটু চেঞ্জ করতে হবে। আর যেখানে ছাড়া পসিবল, ফার্স্ট অপশন তো ছেড়ে দাও, পুরো এক্সিট, আর কোনো দ্বিতীয় অপশন নেই। কারণ তাতে অনেক মেন্টাল পিস বাড়ে, নিজের মধ্যে একটা অদ্ভুত মানে শান্তি আসে, দেখবে। মানে এরকমের লোকজনের থেকে নিজেকে দূরে রাখলে প্রচণ্ড শান্তি পাওয়া যায়। সেটা যখন ওদের সঙ্গে থাকবে বুঝতে পারবে না যে কি করলে কি হবে, বোঝাই যায় না। আর কম বয়সে তো একদমই বোঝা যায় না। যাই হোক, আর্কাইভসের ভিডিও দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস শেয়ার করে নিলাম। গল্প করতে না আমার ভালোই লাগে, বাট আমি গল্প করি না, কারোর সাথেই কথা বলি না। অফিসেই যা কথাবার্তা হয় মানে কাজের কথা, আর বাড়িতে এসে আমি চুপ, আমার আর ভালোই লাগে না কথা বলতে। তা আমি দেখছি বেশি ভ্লগ করলে, ভ্লগের মাধ্যমে নিজের মনের কথাগুলো নন জাজমেন্টাল ওয়েতে বলে দেওয়া যায়। আর এবার ডেফিনেটলি তোমরা শুনে হয়তো কিছু জাজমেন্ট পাস করবে, বাট আমি যখন রেকর্ডিংটা করছি তখন তো আমার কথা শোনার আর কেউ নেই, শুধু আমি আর আমার মোবাইল। তাই আমার মোবাইলের সামনে আমার প্রাণের সব কথা, মনের সব কথা বলে দিলাম, আর এবার পোস্ট করে দিলাম। তারপরে এবার তোমরা তোমাদের জাজমেন্ট দিলে, কিন্তু আমি যখন বলছি তখন তো আমাকে জাজ করার কেউ নেই। তবে সেটা বেশ একটা ভালো ওয়ে অফ এক্সপ্রেসিং। আমি সেটাই মানে এখন বুঝতে পারছি যে বেশ একটা ভালো ওয়ে অফ এক্সপ্রেসিং। কারণ আর যেখানেই আমি কথা বলবো সবখানি কিছু না কিছু হয়তো ভুল ত্রুটি ধরা পড়বে, বা কিছু একটা হয়তো গণ্ডগোল পেকে গেল, তো এর থেকে এভাবে কথা বলো, সবার শান্তি। তাহলে তোমরা কি আসছো আর্কাইভসে সেটা বলো তো কমেন্ট সেকশনে। যদি আসতে কোনো অসুবিধা হয় বা কোনো হেল্প লাগে সেটা আমাকে জানিও, আমি ডেফিনেটলি হেল্প করব। তোমরা যদি ওখানে আসো, আর মানে SBI আর্কাইভস মানে 10th ফ্লোরে লেচোতে যেটা আছে, সেখানে যদি আসো আর কোনো অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদেরকে যেভাবে হোক গাইড করব, সে ব্যবস্থা আমি করে দেব, কোনো চাপ নিও না। আর যদি আমার সঙ্গে দেখা করতে যাও, আর আমি যদি তোমরা যখন আসবে তখনও এখানেই পোস্টেড থাকি, না না আমার আর্কাইভসে পোস্টিং না, বাট আমার এলোচেতেই এখন পোস্টিং, তাই ওখানে যদি পোস্টিং থাকে আর তোমরা যদি আমাকে আগে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব সময় বের করে তোমাদের সবার সঙ্গে দেখা করতে। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, কমেন্টস করো। তোমাদের যে কোনো রকমের কোয়েরি থাকলে সেটা কমেন্টে জানাও। যে রকমের তোমাদের কোনো যদি ইচ্ছা থাকে যে অন্য রকমের ভিডিও হোক বা কী রকমের ভিডিও হলে ভালো হয় সেটাও জানাও, আমি চেষ্টা করব সেরকমের ভিডিও করতে। আমাকে একজন রিকোয়েস্ট করেছে ব্যাংকে লিভস কী করে নেওয়া হয় তার উপরে ভিডিও করতে, তো সেটা আমার পেন্ডিং আছে, আমি করব। সব ডেটা কালেক্ট করে আমি সেটা একটা সুন্দর করে প্রেজেন্ট করব। তো টিল দ্য নেক্সট ভিডিও, প্লিজ স্টে হেলদি, স্টে সেফ, স্টে হ্যাপি. Please like, share, comment and subscribe to my channel. Please help me grow. Bye friends. Take